সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানগুলো আমাদেরকে দান করেছেন তার সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে একজন আল্লাহর বান্দা। আমি, আপনি, আমার সন্তান সহ যারা এখানে আছি প্রত্যেকেরই প্রথম পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাকে আমার আপনার ঘরে আল্লাহ তাআলা নেয়ামত এবং আমানত হিসেবে দিয়েছেন। আমি দুটি শব্দ আপনাদের সামনে উচ্চারণ করেছি, একটি হচ্ছে নেয়ামত, দুই নাম্বার হচ্ছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ এটা হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য। তো আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, যাকে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের প্রকৃত সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো আমরা যারা সন্তানের বাবা মা এখানে আছি সেই হিসাবে আমরা সবাই আবারও একটু শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা একাধারে যেরকম নেয়ামত দিয়েছেন তেমনিভাবে এই সন্তানগুলোকে আমাদেরকে প্রকৃত বান্দা হিসাবে গড়ে তোলার জন্য আমানত হিসাবে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সেখানে আল্লাহ রাসূল সুনির্দিষ্ট আকারে বলেছেন আর রাজুলু রাঈন ফি বাইতিহি, যে একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, ওয়াল মারআতু রাইয়াতুন ফি আহলি বালিহা, আর একজন মহিলা সে তার স্বামীর পরিবারের দায়িত্বশীলা। তার মানে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সে হতে পারি পিতা, হতে পারি মাতা, অথবা আমি শিক্ষক, যে যেই পর্যায়ে আছি না কেন আমরা প্রত্যেকেই একটা আমানতের দায়িত্বের আসনে আমরা কিন্তু আছি। এই আমানতের সংরক্ষণ করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সন্তানটিকে দিয়েছে এই সন্তানটি কিন্তু নিষ্পাপ হিসেবে এই পৃথিবীর বুকে আগমন করেছে। আমরা এই সন্তানটিকে এমনভাবে গড়ে তোলা দরকার যেন এই সন্তানটি যখন আল্লাহর কাছে ফিরে যাবে সে যেন আবারও সে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে, নিষ্পাপ হিসেবে যেন এই দুনিয়া থেকে সে প্রত্যাবর্তন করতে পারে। আমি যদি পারি এটা নিশ্চিত করতে এবং আমি আমার চেষ্টা থেকে যদি আমি এই বিষয়টাকে নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রকৃত জবাবদিহিতার কাঠগড়ায় আমি সফল হব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় অভিভাবকেরা চিন্তা করি যে আমাদের সন্তানেরা যখন পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে, তাকে নিয়ে আমাদের দুনিয়া নিয়ে অনেক চিন্তা থাকে, অনেক পরিকল্পনা থাকে। আমরা চিন্তা করি কেউ ডাক্তার বানাবো, কেউ ইঞ্জিনিয়ার বানাবো, কেউ বা ব্যারিস্টার বানাবো, কেউ ইসলামিক স্কলার বানাবো, নানা রকম স্বপ্ন কিন্তু আমাদের আছে। কিন্তু আমার এই সন্তানটিকে একজন আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে গড়ে তুলতে হবে। সে যেন মানবিক মানুষ হয়, তাকে দেখে তার আচার আচরণ কথাবার্তা দেখলে লোকে যেন বলে এই ছেলেটা আসলে মানুষ হয়েছে, এই কথাটা যেন বলতে পারে, এরকম একজন সন্তান গড়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টাটুকুই যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি সহযোগিতা না থাকে এই সন্তানগুলো আমাদের চেষ্টা দ্বারা সফল হবে না। আমাদের সন্তানদেরকে যদি আমরা মানুষ করতে চাই তাহলে অবশ্যই তাদের জন্য নাকের চোখের পানি একত্র করে রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তবেই আমরা সফলতার সেই মুখ দেখতে পারবো ইনশাআল্লাহ।